আলোচনা সভা হয়, ওখানে গিয়ে বসবেন, সওয়াব হবে না, গুনাহ হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, এলাকার মার্কেটে চলে যাবেন, বাজারে চলে যাবেন, কত মলম বিক্রির জন্য তারা অ্যাডভার্টাইজমেন্ট করে, সেখানে গান বাজনার তাল লাগানো হয়, চতুর্দিকে মানুষ ঘুরিয়ে গোল হয়ে দাঁড়িয়ে থাকে। ওই জায়গায় গিয়ে আপনি আধা ঘন্টার সময় ধরে দাঁড়িয়ে থাকবেন, সওয়াব হবে না, গুনাহ হবে। এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, ওয়াজের মাহফিল এমন একটি জায়গা, সে জায়গায় শুধু আপনি দাঁড়িয়ে 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 আর আল্লাহ আল্লাহ রসুলের কথা শুধু কান দিয়ে শুনবে। আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো যদি কান দিয়ে একটু শোনেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, অবশ্যই ওই জায়গাটায় বসলে আমার আল্লাহ আপনার আমলনামায় সওয়াব দিয়ে দেবে। যদি বলতে পারলেন না, এটা হচ্ছে পৃথিবীর একটি অন্যতম জায়গা, সওয়াবের জায়গা। রাসূলুল্লাহ বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সবচেয়ে উৎকৃষ্ট মানের জায়গা হচ্ছে মসজিদ। ওই যে আপনার পিছনের যে জায়গাটা, এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা। আর ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হচ্ছে কোনটা? বাজার, মার্কেট। শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে মসজিদ, আর নিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজার। বাজারে আপনি গেলে বলা হয়েছে, ওই বাজারে আপনি যখন যাবেন, সাহাবীরা বাজারে যেতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালেমা পড়তেন বাজারে যখন ঢুকতেন। সাহাবীরা জানতেন যে বাজার হচ্ছে নিকৃষ্টতম জায়গা, এজন্য বাজার করতে যেতেন সাহাবীরা, তো এই কালেমার জিকির করতে করতে বাজারে ঢুকতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা বাজার থেকে উঠতে চাই না, বাজারকে বেশি মহব্বত করি। সাহাবীরা মহব্বত করতেন না, সাহাবীদের কাজ ছিল মসজিদের জায়গা। এই যে দুদিন সামনে শনিবারের দিকে রাত্রে হয়তো তারাবি হতে পারে, মসজিদে এই রমজান শরীফ শুরু হওয়ার সাথে সাথে সাহাবীরা সব মসজিদের সময় কাটাতেন, মসজিদের সময় কাটাতেন, মসজিদের সময় কাটাতেন। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তাই গোটা উম্মত জাতিকে লক্ষ্য করে বলে দিয়েছেন, আমার কোন সাহাবীদের নামে নিন্দা করবে না, কোন সাহাবীদের শানে কোন বিশুদ্ধতার কথা বলবে না, আমার সাহাবীদের সম্পর্কে কোন কটূক্তি করবে না। কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আমার সাহাবীদের যখন যেটা বলেছি, সাহাবীরা তখন সেই কাজটি পালন করেছে। আমি সাহাবীদের যখন যেটা আদেশ করেছি, সেই আদেশটা তারা পালন করেছে। সাহাবীদের যেটা নিষেধ করেছিলাম, নিষেধগুলো সাহাবীরা পালন করেছিল, বর্জন করেছিল। তাই সাহাবীদের শানে তোমরা কোনো কথা বলবে না। আমার সাহাবীরা অনেক কষ্টের সঙ্গে দ্বীন আর ঈমান নিয়ে পৃথিবীতে বিচরণ করেছে। আমার সাহাবীরা অনেক কষ্টের সঙ্গে পৃথিবীতে দ্বীন ও ঈমানের সঙ্গে চলেছে। তাদের জীবন ব্যবস্থা ছিল তোমাদের থেকে হাজার গুণ ডিফারেন্স। সাহাবীদের খাওয়া হতো না। এই রমজান শরীফের মাসে আমাদের সেহরিতে এক মেনু থাকে, খাওয়ার সময় আর এক মেনু থাকে, ইফতারিতে আর এক মেনু থাকে, থাকে না? থাকে না? ইফতারির সময় এক মেনু, আর খাওয়ার সময় তারাবির পরে আবার খাওয়া দাওয়া করি, তখন একটা মেনুর সিস্টেম থাকে আলাদা। আর ওই রাত্রে যখন সেহরি পালন করব, তখনকার মেনু থাকে আলাদা আমাদের সময়। আর সাহাবীদের আহলে সুফা এরকম মদিনার মসজিদে নববী শরীফের একটি বারান্দা ছিল। মসজিদে নববী শরীফের একটি বারান্দা, যারা হাজী সাহেব এখানে নিশ্চয়ই আপনারা আহলে সুফাদের জায়গা দেখেছেন।
গুনাহগার আব্দুল মুনাইম সে জায়গায় গিয়েছে। আলহামদুলিল্লাহ জায়গাগুলো এক নজরে ভরে দেখেছিলাম, এরকম ফিতে দিয়ে ওই জায়গাটা আটকে রেখেছে যাতে বহু মানুষ ওখানে গিয়ে নামাজ আদা করে। এখন গভর্নমেন্ট সেটাকে ফিতে দিয়ে ব্যারিকেড করে রেখেছে যাতে কেউ না ঢুকতে পারে। ছোট্ট একটি জায়গা, ওই জায়গাতে সাহাবীরা শুয়ে থাকতেন। ক্ষুধা রয়েছে, ক্ষুধা, খিদে পেয়েছে তো খিদে, খাবার নেই। আহা, রাসূলুল্লাহ বলছেন আমার সাহাবীরা কত কষ্টের সঙ্গে দ্বীন ঈমান পালন করেছে। ভোরবেলা সাহাবীরা সেহরি পালন করবে, কে করবে? আনসারী সাহাবীরা চলে আসতেন, এসে এই আহলে সুফফাদের কাছে এসে বলতেন তোমার তো সেহরি খাওয়া হয়নি? না ভাই, আমার তো সেহরি পালন, চলেন আমার সাথে। আনসারী সাহাবীরা আবার চলে আসতেন, এসে বলতেন তোমার তো খাওয়া হয়নি? না খাওয়া হয়নি, চলেন আমার সাথে। আরেকজন আনসারী সাহাবী চলে আসতেন, এসে বলতেন যে আপনার তো খাওয়া হয়নি? যে না, আমার খাওয়া হয়নি, চলেন আমার বাড়িতে যান। আহা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমার সাহাবীরা তো কষ্টের সঙ্গে জীবন ব্যবস্থা পরিচালনা করেছেন। না না, তারা আমার আল্লাহকে বলে নাই, তাদের রাসূলকে বলে নাই, ঈমানকে বলে নাই, কোরআনকে বলে নাই, হাদিসকে বলে নাই। এই জীবন ব্যবস্থার মধ্যে দিয়ে তারা একমাত্র আখিরাতটাকে প্রাধান্য দিয়েছে। আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম ওই আনসারী সাহাবীগুলো চলে আসতো রাতের বেলায়, ভোরবেলাতে সেহরি খাওয়ানোর জন্য এক একজন আহলে সুফফাদের ডেকে 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 নিয়ে সব যে যার বাড়িতে নিয়ে যেত। এসো সাহারি খেয়ে নাও, এসো সাহারি খেয়ে নাও। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী বলেছিলেন হে আমার সাহাবীরা শোনো, আজকে তোমরা যে আমার এই আহলে সুফফাদেরকে খাওয়া দাও, সেহরি পান করাও, সেহরি দিয়ে দাও। তোমাদের বাড়ি তো সেইভাবে খাবার নাই। সাহাবীরা বলেন আমার বাড়ি যে একটা খাজুর রয়েছে, ওই খাজুরটা দুভাগ করে একজন আহলে সুফফাকে দিয়ে দিলাম, নিজে খেলাম। আবার ওই খাজুরটা টুকরা করে নিজের বিবিকে দিয়ে দিলাম। একটা খাজুর বাড়িতে মজুদ রয়েছে, ওই খাজুরটাকে অর্ধেক করা হলো, একটা আহলে সুফফাকে দেওয়া হলো, আর একটা নিজে খেলো, আর ওটা টুকরা করে নিজের বিবিকে দেওয়া হলো। এর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী বলেন আমার সাহাবীরা তোমরা আমার আহলে সুফফা গরীব, এই সাহাবীদেরকে সেহরি পালন করাও, সেহরি পান করিয়ে দাও, সেহরি খাইয়ে দাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আখিরাতে আমার আল্লাহ জান্নাতে তোমাদেরকে খাইয়ে দেবে। জোরে বলতে পারলেন না? সব সাহাবীরা এভাবে আহলে সুফফাদের ডেকে 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 সেহরি করাতেন। তারা সেহরি পালন করত, ফজরের নামাজ হতো, ফজরের নামাজের পরে আল্লাহ নবী সাহাবীদের কোরআনের দার্স দিতেন, কোরআন তেলাওয়াত করতেন, কোরআন পড়তেন, সাহাবীরা পড়তেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সেহরি খেয়ে কি করি? ঘুমিয়ে যাই। আমরা সেহরি খেয়ে ঘুমিয়ে যাই, ফজরের নামাজ নেই। আর নবীজি সাহাবীদের নিয়ে কোরআন তেলাওয়াতের মজলিস করতেন। রমজান মাসে নবীজি কোরআন তেলাওয়াতের মাহফিল করতেন। এটা হিফজুল কোরআন মাদ্রাসা। আমি তাই আপনাদেরকে বলছি মাহে রমজান আমাদের সামনে আসতেছে, তৈরি হয়ে যায়। সাহাবীরা সব তৈরি হতেন। সাহাবীদের জীবন ব্যবস্থা ছিল রমজান শরীফের প্রায় 3-5-6 মাস আগে থেকে প্রস্তুত গ্রহণ করতেন যে রমজান শরীফ আসছে, ইবাদত করতে হবে। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোরআন পড়াতেন, কোরআনের দার্স দিতেন। সাহাবীরা কোরআন পড়তেন, কোরআনের দার্স নিতেন। এরপরে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরে চলে আসতেন, বিবিদের সঙ্গে তিনি কোরআনের মাস করাতেন। আম্মা জানগণেরা কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পরিবারেও আম্মা জানদেরকে কোরআনের দার্স দিতেন। এর উম্মত উম্মতিরা, আজকে বড় গ্রামের মানুষ শুনে
সবাইকে কোরআনের প্রতি মনোনিবেশ ঘটাতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের জিকির করতে হবে। মাহে রমজান শরীফে রোজা রাখবেন, পরনিন্দা করবেন, রোজা রাখবেন, গালি দিবেন, রোজা রাখবেন, মিথ্যা কথা বলবেন, এ রোজা কবুল হবে না, এ রোজা কবুল হবে না। সাহাবীরা রোজা রাখতেন, কোরআন তেলাওয়াত করতেন, সাহাবীরা রোজা পালন করতেন, জিকির করতেন, সাহাবীরা রোজা পালন করতেন, আল্লাহ নবীর শানে দরুদ পড়তেন। সাহাবীরা গোটা রোজার মাসে সারাদিন দুনিয়াবি সংসারের কাজ করে নিয়ে চট মদিনার মসজিদে নববী শরীফে চলে যেতেন। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে তারা অবস্থান করতেন, জিকির ফিকিরে বসতেন, কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যেতেন। এ নবীর উম্মত উম্মতিরা তারা সন্ধ্যা পর্যন্ত এইভাবে মদিনার মসজিদে নববী শরীফে সময় পার করতেন, সময় অতিক্রম করতেন। সাহাবীরা এই যে সময় পার করে রোজা পালন করতেন, সাহাবীদের রোজাগুলো আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যেত। ছেড়ে হবে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু রমজান শরীফে রোজার মাসে 30টা খতম করতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মসজিদে নববী শরীফে কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যেতেন। আমরা কি করি? আমরা রমজান শরীফের মাসে রোজা রেখে সারা দিনে এখানে সেখানে গল্প গুজব করে 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 জোহরের সময় এসে জোহরের নামাজ পড়ে এবার জামা খুলে গেঞ্জি খুলে মসজিদের এসি মসজিদের ফ্যানের তলায় চিৎপটাং হয়ে শুয়ে পড়ে থাকে। কথা বুঝতে পারছেন? একটু জিকির ফিকির, একটু তাসবিহ নিয়ে, একটু কোরআন তেলাওয়াত, কোরআন নিয়ে বসি, এই চিন্তা আমাদের থাকে না। জানেন সাহাবীরা কি করতেন? আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই রমজান শরীফের মাসে কি করতেন? তিনি গরীব সাহাবী ছিলেন। সবচাইতে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস, রাসূলুল্লাহ হাদিস বলতেন, তিনি হাদিস শুনতেন, হাদিস বলতেন, হাদিস শুনতেন, কিন্তু মনে রাখতে পারতেন না। এখানে অনেক মানুষ আমরা বসে রয়েছি, এই আমি ওয়াজ করছি, অনেক মানুষ আছেন, ব্রেন এত সাফ, আমি যা কিছু আলোচনা করছি বহু মানুষ আছে এই আলোচনাটা ব্রেনে ধারণ করে রাখতে পারে, এটা আল্লাহ ক্ষমতা দিয়েছে। আবার বহু মানুষ আছে এই যা ওয়াজ করছি বলে আমার ব্রেনে থাকে না, কি বলেছে আমার মনে নেই, এরকম আসে না? এগুলো হয়। সাহাবীদের নিয়ে যখন রাসূলুল্লাহ হাদিসের দার্স দিতেন, কোরআনের দার্স দিতেন, তখন সব সাহাবীরা ধারণ করে নিতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ব্রেনে থাকে না, আপনি যে হাদিসগুলো বলেন আমার ব্রেনে থাকে না, আমার সিনাতে একটু আটকে রাখতে চাই কিন্তু আমি ধরে রাখতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন না। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, এই আবু হুরায়রা তোমার কি চাদর আছে, তোমার কি চাদর আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেই সময় বলেছিল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে আমার কাছে চাদর আছে, চাদর আছে। আল্লাহ নবী বললেন, আয় আবু হুরায়রা চাদরটা বিছিয়ে দাও, চাদরটা বিছিয়ে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গায়ের চাদরটাকে বিছিয়ে দিলেন, চাদরটাকে বিছিয়ে দিলেন। আল্লাহ নবী সেই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলল, এই আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি তোমার স্মৃতিটাকে পাওয়ারফুল করতে চাও? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হ্যাঁ অবশ্য আমার স্মৃতিটাকে পাওয়ারফুল করতে চাই, শক্তিশালী করতে চাই। আমি আপনার জবান থেকে যে হাদিসগুলো শুনবো ওই হাদিস যেন জীবনের মতো একবার শোনার সাথে সাথে মরণ পর্যন্ত আমার ব্রেনে আমি যেন আটকে রাখতে পারি। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদরখানাতে কি করলেন, একটু অদৃশ্য একটু হাতের ভিতর থেকে চাদরের উপরে কি যেন একটা রাখলেন, দৃশ্যমান নয় অদৃশ্য একটি বিষয় তিনি রেখে দিয়ে বললেন, আমার আবু হুরায়রার জন্য আমি রাসূলুল্লাহ দোয়া চাইলাম, আল্লাহ আমার আবু হুরায়রার ব্রেন সাফ করে দাও, সিনাতে ধারণ করার শক্তি দাও। এভাবে রাসূলুল্লাহ তার চাদরে কিছু একটা রাখলেন আর দোয়া করে দিলেন। আর এই চাদরটাকে নিয়ে আল্লাহ নবী বললেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জানিয়ে দিলাম, নাও এই চাদরটা নাও, চাদরটা গায়ে দিয়ে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ওই চাদরটাকে নিয়ে নিজের গায়ে দিয়ে দিলেন। তিনি বলেন, আমি যখন এইভাবে গায়ে দিয়ে দিলাম, গায়ে দেওয়ার পর থেকে আমার নবীজির জবান থেকে আমি যে কথাগুলো শুনি, আমার নবীজির জবান মুবারক থেকে যে হাদিসগুলো আমি শুনি, আমার নবীজির জবান মুবারক থেকে যে হাদিসের বাণীগুলো আমি শুনি, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মরণ পর্যন্ত, আমার বয়স হয়ে যাওয়া পর্যন্ত, আমি বুড়ো হয়ে যাওয়া পর্যন্ত, আমার ইন্তেকাল হওয়া পর্যন্ত আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির জবান মুবারক থেকে যে কথাগুলো কানে শুনেছি, ওই কথাগুলো আমি আর জীবনে ভুলি না। ছেড়ে বলতে পারলেন না? আচ্ছা, এই সাউন্ড বক্সের কি আওয়াজের প্রবলেম হচ্ছে? আপনাদের কি একটু অসুবিধা হচ্ছে কি? সাউন্ড বক্সের জোর হচ্ছে, কানে লাগছে? আচ্ছা, আমি যে কথাগুলো বলছি আপনারা বুঝতে পারছেন? কানে লাগছে? আচ্ছা, সেইভাবে একটুখানি করে দেন, একটুখানি আমার শ্রোতাদের তো একটু বোঝানোর দরকার। আমার দিকটাও দেখবেন, ওনার দিকটাও দেখবেন। আলহামদুলিল্লাহ, একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহ।
मेरी हाज़री का बड़ा है करम मेहरबा आते आते कभी खाना ए दिल में तशरीफ बड़ी देर से मुंतज़िर है निगाहें बड़ी देर से मुंतज़िर है निगाहें बड़ा साथ मेरा दिया सोने मेरे दिल का घर सजाते सजाते मदीने के वाली मदीने बुला लो ये पैगाम ले जा सबा चांद जाते अब पैगाम लाना मेरी हाज़री का बड़ा है काम मेहरबा आते आते निगाहों में वो सारे गुंबद के जले लबों पर हो तेरी इनायत के नगमे लबों पर हो तेरी इनायत के नगमे सरों से गुजरे नियाज़ी के आवाज़ तेरा ज़िक्र बड़ सुनाते सुनाते मदीने के वाली मदीने बुला लो ये पैगाम ले जा सबा जाते जाते अब पैगाम लाना मेरी हाज़री का बड़ा है करम मेहरबा आते आते अल्लाहुम्मा सल्ली अला আমাদের জায়গা ভাইরা দেখতে আল্লাহ ভাইরা আমার পুরো বিশ্বাসীরা আজ বড় বড় মানুষ আপনারা আজকে আমাদের বসেছেন আমি আপনাদের অবশ্যই এই বিষয়ে সতর্কবার্তা এবং স্মরণ করে দিচ্ছি আগামী কালে এই রাস্তাতে আমি ওয়াজ করছি খুব ছেলেরা করছি একটু তাকিয়ে করে দিচ্ছি একটু হুজুরকে তারা আছে দর্শককে তারা আছে ওরা ওদের ধান্দায় আছে ধান্দার একদিন বিষ আল্লাহ মারবে না এজন্য আমি কি আয়াত আপনাদের মাঝে পেশ করেছি সূরা নূর সম্ভবত 52 52 নম্বর আয়াত বলে দিয়েছেন অমাই ইতিল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন এই আয়াতে কারিমাতে আমার আল্লাহ চারটি বিষয় বলে দিয়েছেন যদি কোনো ব্যক্তি কোনো মানুষ যদি এই চারটি বিষয়টাকে ফলো করে এবং চলতে পারে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে আমার আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল ফাইজুন ওই ব্যক্তিটা আমি আল্লাহ পাক তাকে সফলতার দোরগোড়ায় পৌঁছে দেব তাকে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি বানিয়ে দেব একবার জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমানের চেহারা এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন এটা হিফজুল কোরআন মাদ্রাসার আজকে বার্ষিকী সানেসা মাহফিল যে মাদ্রাসাতে কোরআন তেলাওয়াত হয় যে মাদ্রাসাতে কোরআনের জিকির হয় যে মাদ্রাসাতে হাফেজে কোরআনরা কোরআন তেলাওয়াত করেন এই কোরআনটা আমার আল্লাহ পাকের দেওয়া একটি নিয়ামত আমাদের জন্য রহমত কোরআনটা আমাদের জন্য বরকত কোরআনটা আমাদের জন্য নিয়ামত আমার আল্লাহ পাক এই কোরআনটা আমাদের জন্য নাজিল করে দিয়েছেন কোরআনটা নাজিল করবার পরে আমার আল্লাহ পাক বলেছেন আয় আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক নিয়ে দিলাম এই পৃথিবীতে তুমি হাজারো বই পুস্তক পেয়ে যাবে হাজারো উপন্যাস পেয়ে যাবে হাজারো কাব্যগ্রন্থ পেয়ে যাবে হাজারো গল্পের বই পেয়ে যাবে হাজারো সাহিত্য পেয়ে যাবে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম না না কোনো সাহিত্যের মতো নয় কোনো কাব্যগ্রন্থের মতো নয় কোনো গল্পের মতো নয় কোনো উপন্যাসের মতো নয় আমার কোরআনটা স্বতন্ত্র আলাদাভাবে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়েছি আমার কোরআনের মতো লাল লাল ইসলাম
কোন গ্রন্থ পাওয়া যাবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম জালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের ভিতরে কোনো ত্রুটি নাই, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। সেই কোরআনুল কারীম হাফেজে কোরআন তেলাওয়াত করে। কোরআনুল কারীমের একটি সূরা রয়েছে সূরা নূর, এই নূরার 52 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলে দিয়েছে আমাইয়াতিল্লাহা, যে আল্লাহকে ইতাআত করে, ওয়া রাসূলহু, যে আমার নবীজির ইতাআত করে, আল্লাহর আনুগত্য করে, রাসূলুল্লাহর ইতাআত করে, রাসূলুল্লাহর আনুগত্য করে। আল্লাহ পাক বলে দিয়েছে এরপরে ওয়াখশাল্লাহ, যে আল্লাহকে ভয় করে চলে, যে পৃথিবীর জমিনে আমি আল্লাহকে ভয় করে চলে, ওয়ায়াত্তাকিহি, আর যে আল্লাহর জন্য তাকওয়া করে চলে, আল্লাহ পাক বলে দিয়েছেন ফাউলাইকা হুমুল ফাইজুন। চারটি কাজ তার দ্বারাই যদি হয়ে যায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দেব। জোরে বলতে পারলেন না? আমরা যারা এই পৃথিবীতে বিচরণ করছি, বলেন তো আমরা শান্তি চাই না অশান্তি চাই? শান্তি। শান্তির আবাস স্থল হচ্ছে জান্নাত। এর বিকল্প কোনো জায়গা আপনি গোটা জগতে আর খুঁজলেও পাবেন না। জান্নাতের মতো আর কোনো জায়গা খুঁজলে পাবেন না। এজন্য আমরা যারা জান্নাত চাই, শান্তি চাই, মনে রাখতে হবে যে এই চারটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। মাইয়াতিল্লাহ, আল্লাহর আনুগত্য করা, রাসূলহু, এবং তার রাসূলের আনুগত্য করা। এটা সোজা ব্যাপার নয়। রাসূলুল্লাহর আনুগত্য করা এটা সোজা ব্যাপার, এটা সহজ ব্যাপার, সহজ ব্যাপার নয়। ওয়াখশাল্লাহ, আর আল্লাহর ভয় করা এটাও সহজ ব্যাপার নয়। যদি সহজ ব্যাপার হতো তাহলে দুনিয়ার নেশায় পড়ে মানুষকে ধোঁকা দিতাম না, দুনিয়ার মহব্বতে পড়ে মানুষের সাথে প্রতারণা করতাম না। আজ আমাদের দ্বারা ব্যবসা হয়, বাণিজ্য হয়, এই ব্যবসার ভিতরে কত দুর্নীতি, আমরা মগজ ধোলাই করি খরিদ্দারদের সাথে, প্রতারণা করি, তাদেরকে ওজনে ফাঁকি দেই, মালে ফাঁকি দেই, মালের ভিতরে আমরা কত রকম 2 নম্বরী জিনিস ঢুকিয়ে রাখি, লো কোয়ালিটিটাকে হাই কোয়ালিটি করে দিই। কথা বুঝতে পারছেন না? যদি ওয়াখশাল্লাহ, আল্লাহর ভয় থাকতো, এই কাজ আমাদের দ্বারাই হতো না। নবীজি সাহাবীদের নিয়ে যাচ্ছেন বাজারে, মাঝে মধ্যে এভাবে দেখেন সাহাবীদের, তখনকার সময় তো জবের আটা দিয়ে তো তখন প্রধান খাদ্য আরবে, খাজুর, জবের আটা, এগুলো প্রধান খাদ্য। নবীজি বাজারে গিয়ে সার্চ করছে, সাহাবীর গমের জবের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, বার করলেন, ভিতরে ভিজা, উপরে শুকনা। ভিতরে যদি জব ভিজে থাকে, উপরে যদি শুকনো থাকে, তো ওজনে ওই মালটা ভারী হবে না কম হবে? ভারী হবে। খরিদ্দারদেরকে বোকা বানানোর জন্য এই কাজটা দেখলেন। নবীজি বললেন খবরদার, এই দ্বিচারিতা, এই প্রতারণা কোনদিনের জন্য ইসলাম সমর্থন করে না। হে সাহাবী, এটাকে বন্ধ করে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার মালের ভিতরে এত চাল, আমাদের এই দাঁত ভেঙে গিয়েছে কাঁকড়ে, তাহলে কাঁকড়, ধানে তো আর কাঁকড় হয় না, ধানে কাঁকড় হয়? কথা বুঝতে পারছেন? ধানে কাঁকড় হয় না, কিন্তু কাঁকড় ঢুকিয়ে দেওয়া হয়েছে। কত ফুটবেন, ওইভাবেই রান্না হচ্ছে, খেতে গিয়ে দাঁত ভেঙে গেছে কাঁকড়। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, একটি বর্ণনা আপনাদেরকে জানাই। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুফাসসিরদের সম্রাট ছিলেন। আল্লাহ নবীর ইন্তেকালের পরে সাহাবীদের যুগ যখন চলে এসেছে, একের পর এক সাহাবীরা সব ইন্তেকাল হয়ে যাওয়ার পরে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুফাসসিরদের সম্রাট ছিলেন। যখন কোন মানুষের সমস্যা হতো, কোন
মানুষের মাসলা মাসাইলের সমস্যা দেখা দিলে সবাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসতেন। এক তারিখে এলাকাতে একজন মানুষ ইন্তেকাল হয়ে যায়, ওই মানুষটার ইন্তেকালের পরে ওই মানুষটার জন্য কবর খনন করা হলো। যখন কবর খনন করা হলো, কবর খোঁড়ার পরে দেখতে পাওয়া যায় না কবর খোঁড়ার সাথে সাথে দেখতে পাওয়া যায় কবরের ভিতর থেকে একটা বড় অজগর সাপ ফানা তুলে রয়েছে। খুব খেয়াল করে শুনুন, যারা কবর খুঁড়ছিল ওরা দেখতে পেল বড় অজগর সাপ। না 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 না, এই সাপের হয়তো চালা থাকতে পারে, এজন্য তারা কি করলেন, ওই জায়গাটা বাদ দিয়ে আর একটু অন্য জায়গায় গিয়ে কবরস্থানের একটি জায়গায় আবার কবর খুঁড়তে লাগলেন। কবর যখন খুঁড়তে লাগলো, কবর খনন করার পরে দেখতে পাওয়া যায় না প্রথম কবরে যেমন সাপ দেখেছিলেন ঠিক তেমনি ভাবে দ্বিতীয় কবর খোঁড়ার পরেও আবার ওই একই ধরনের সাপ, এমন দ্বারা সাপ আবার দেখতে পেয়ে যায়। ওই সাহাবীরা আবার ভয় খেয়ে গেলেন, আর কবর খুঁড়লেন না। এবার তারা চিন্তা করলেন, সিদ্ধান্ত নিলেন সম্ভবত এখানে হয়তো চালা থাকতে পারে। না এখানে খোঁড়া যাবে না, একটু দূরে কোথাও জায়গায় খোঁড়া হোক। ওই কবরস্থানের ভিতরে আর একটি জায়গায় তারা মেনশন করে নিয়ে কবর খুঁড়তে লাগলেন। কবর খোঁড়বার পরে দেখতে পাওয়া যায় না প্রথম কবরে যেমন বড় অজগর সাপ ফানা তুলেছিল, দ্বিতীয় কবরে যেমন ছিল ঠিক তৃতীয় কবর খোঁড়ার পরে দেখতে পাওয়া যায় ওই তৃতীয় কবর থেকেও অজগর সাপ ফানা তুলে রয়েছে। ওই সাহাবীরা ভয় খেয়ে গেলেন, না কবর খোঁড়া বন্ধ করে দিলেন। তারা চিন্তা করলেন নিশ্চয়ের ভিতরে কোনো রহস্য রয়েছে, নিশ্চয়ের কোনো ভিতরে কোনো উদ্দেশ্য লুকিয়ে রয়েছে। আমরা চলেন যাই আমাদের সম্রাট মুফাসসিরদের সম্রাট নবীজি সাহাবে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যায়। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। হযরত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন চলে গেলেন, হযরত আব্দুল্লাহ বিন আব্বাসের কাছে গিয়ে সবাই সালাম জানালেন। সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর জিজ্ঞেস করলেন গ্রামের মানুষরা কি ব্যাপার? ওই সময় গ্রামের মানুষগুলো জবাবে বললেন, আজ আমরা গ্রামের মানুষ একটি সমস্যা নিয়ে আপনার কাছে চলে এসেছে। এই সমস্যার সমাধানটা আপনার থেকে পেতে চাই, আপনার থেকে আমরা সমাধান নেবে বলে একদল মানুষ আমরা সবাই চলে এসেছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বললেন, কি সমস্যা হয়েছে? ওই সময় গ্রামের মানুষগুলো বললেন, আমরা একজন মানুষ মারা গিয়েছে, সেই গ্রামের মানুষ যখন মারা যায়, এই মারা যাওয়ার পরে আমরা যখন কবর খুঁড়তে গেলাম, কবর খুঁড়তে যাওয়ার পরে যখন প্রথম কবর খুঁড়ি, তো ওই কবর খোঁড়া পরে দেখতে পাওয়া যায় একটি সাপ পার হয়ে গিয়েছে। আমরা হয়তো ভাবলাম যে ওটা চালা হতে পারে, সাপের আড্ডার জায়গা হতে পারে, সাপের বাসস্থান হতে পারে। তাই আমরা কবরস্থানের অন্য জায়গায় গিয়ে দ্বিতীয় কবর খুঁড়লাম, সেখান থেকে সাপ বার হয়ে যায়। দ্বিতীয় কবরে দেখলাম একই রকম সাপ। না আমরা তৃতীয় কবর খুঁড়লাম, তৃতীয় কবর থেকে আবার একটি সাপ বার হয়েছে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই কথাটা বললেন, তখন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওই ব্যক্তিটি কি করতেন? সব গ্রামের মানুষগুলো বললেন, ওই ব্যক্তিটি দুনিয়ার জমিনে নামাজি ছিল, রোজাদার ছিল, আল্লাহওয়ালা ছিল, কিন্তু ব্যবসায়ী ক্ষেত্রে দুনিয়ায় মুদিয় দ্রব্যের ব্যবসা করতেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার যেটা শুনে মনে হলো নিশ্চয়ের ভিতরে কোনো রহস্য লুকিয়ে রয়েছে, নিশ্চয়ই এই ব্যক্তিটার কোনো বদ আমাল রয়েছে, ওই ব্যক্তিটার ভালো আমলের ভিতরেও কোনো বদ আমাল রয়েছে। বদ আমলের কারণে হয়তো আমার আল্লাহ ওই আমলটাকে আমার আল্লাহ কবরে সাপ বানিয়ে দিয়েছে। গ্রামের মানুষকে লক্ষ্য করে নবীজি সাহাবী রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলে দিয়েছিল, এই গ্রামের মানুষ শুনে রাখো, আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি গবেষণা করে দেখলাম ওই মানুষটার জন্য ওই কবরস্থানে কেন, পৃথিবীর যে কোনো জায়গায় ওই ব্যক্তিটার জন্য কবর খোঁড়ো না কেন, সব জায়গায় বড় অজগর সাপ বার হয়ে যাবে। প্রত্যেক কবরস্থান থেকে যখন
কবর খুঁড়ছে সাপ বার হচ্ছে, কবর খুঁড়ছে সাপ বার হয়। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আপনারা যদি পৃথিবীর যে কোনো জায়গায় মনে করতেছেন যে এখানে এলাকা বাদ দিয়ে অন্য এলাকায় কবর খুঁড়বেন, আপনি সেখানে কবর খুঁড়লে ওই একই সাপ দেখা যাবে। কারণ আমি গবেষণা করে আমি দেখলাম, এই যে জাহাজ করে দেখলাম যে ওই ব্যক্তিটার কোন বদ আমাল রয়েছে, সেই বদ আমালটাই তার সাপে পরিণত হয়েছে।